দুই তিনটা হাদিস বলি। এক, বিচারের মাঠে 7 শ্রেণীর লোক বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর লোক হচ্ছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মুকশিতিনা ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় ন্যায়পরায়ণ নেতা যারা, একুনু আলা মানাবিরা আলা নূরিন ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকটে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল। সমাজের দায়িত্ব পালন করে যারা ন্যায়পরায়ণ ভাবে, তারা আল্লাহর পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বললেন, আল্লাযীনা ইয়াদিলুনা, যারা ইনসাফ করে, ফি হুকমিহিম, নেতৃত্বে, ওয়া আহলিহিম, পরিবারে, ওমাআলু, যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগণের, সেখানে তারা এই নূরের মিম্বারের উপরে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক শ্রেণীর ইমামুন মুকসিতুন মুওয়াফাকুন, ন্যায়পরায়ণ নেতা, যে জনগণ যেটা চায় নেতা সেইটা করে, জনগণের দাবি দাওয়া নিয়ে চলে, এরাই হলো ন্যায়পরায়ণ নেতা, এরা হবে জান্নাতি।